ধন্যবাদ বাংলাদেশ নিউজ টুডে এবং তার সমস্ত দর্শককে। আমি তাদের বাংলাদেশ নিউজ টুডের মাধ্যমে জানাতে চাই, আসলে ওই দিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, টোটালি আমার বিরুদ্ধে অভিযোগটা টোটালি ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক। কারণ হচ্ছে যে যখন তাদেরকে আটক করে এলাকাবাসী, পক্ষান্তরে আমাকে জানানো হয়, আমি সেখানে উপস্থিত হই। ইভেন আমার এলাকার সিনিয়র এবং জুনিয়র অনেকে অ্যালার্ট পার্সন উপস্থিতির মাধ্যমে ঘটনাটা শুনি এবং জানি। জানার পরে আমরা আইনের হাতে হস্তান্তর করতে চাই। তখন মেয়ে ছোট, সে বলে যে আমার পুলিশের না দিয়ে আমার পরিবারের কাছে আমাদের হস্তান্তর করে। তখন তাদের কথাকে প্রাধান্য দেয়, মেয়ের বয়সটা কম হওয়ার দরুন তাদের উভয় ফ্যামিলিকে আমরা রাখি, ডেকে এনে ঘটনা টোটালি তাদের কাছে বললে তারা পরামর্শ সাপেক্ষে আমাদেরকে বলে যে মেয়ে এবং ছেলেকে আমাদের পরিবারের কাছে হস্তান্তর করে দেন। আমরা বাসায় গিয়ে আলোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিয়ে ঘটনার নিষ্পত্তি করব। এই শর্তে তখন আমরা একটা স্টেটমেন্ট রেখে দেই। এই হচ্ছে সেই এভিডেন্স। যদি একটু সময় দেন তাহলে আমি তাদের সেই এভিডেন্সটা পড়ে শোনাতে পারি। অঙ্গীকারনামা 28/4/2025। আমি মুসাম্মদ মরিয়ম খাতুন, পিতা মোহাম্মদ রোমান আলী প্রামাণিক, মাতা মুসাম্মদ উম্মে হানি, সাং মাধবপুর, পোস্ট বেদিল, থানা এনায়েতপুর, জেলা সিরাজগঞ্জ। আমাকে আমার প্রেমিক মোহাম্মদ জাহিদুল ইসলাম অনৈতিক উদ্দেশ্যে এনায়েতপুরে ঘুরতে নিয়ে আসে। আমাদের অনৈতিক উদ্দেশ্য এলাকাবাসী বুঝতে পেরে আটক করে উভয় পরিবারকে জানানো হয়। আমার পরিবারের পক্ষে আমার মা উম্মে হানি ও আমার চাচা মামাগণ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। আমার পরিবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়িতে নিয়ে গিয়ে আলোচনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা প্রস্তাব করেন এবং উভয়কে, ছেলে এবং মেয়ে উভয়কে পরিবারের নিকট হস্তান্তর চান। তখন এলাকাবাসী আইনানুগ ব্যবস্থার মাধ্যমে ঘটনা নিষ্পত্তির স্বার্থে উভয়কে পরিবারের নিকট হস্তান্তর করেন। এলাকাবাসীর কারোর সাথে আর্থিক লেনদেন হয়েছে কিনা জানতে চাইলে আমরা কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করি নাই বলে স্পষ্ট জানিয়ে দেই এলাকাবাসীকে। অতএব উপরোক্ত ঘটনা নিজে পড়ে শুনে সজ্ঞানে স্বইচ্ছে অন্যের বিনা প্ররোচনায় এই অঙ্গীকার নামায় আমিও আমার অভিভাবকও স্বাক্ষর করিলাম। এখন বিষয়টা হচ্ছে এইটা তাদের স্টেটমেন্ট। এখন কোন ঘটনার নিষ্পত্তি তাদের বিচার কার্যাবলী আমাদের এখানে করা আমাদের কোনো রাইটস নাই। বিচার করবে আদালত, অথবা তারা পারিবারিক ভাবে যদি সেটা নিষ্পত্তি করে নেয়, সেটা তাদের অধিকার। বাট আমার এখানে তারা এসে যে অনৈতিক কাজ করতে নিয়ে ধরা পড়ছে, আমরা জাস্ট উভয় ফ্যামিলির কাছে ঘটনাটা তুলে ধরে তাদেরকে হস্তান্তর করে দিই। এটাই ছিল আসলে আমাদের গ্রামবাসীর পক্ষে যতটুকু রেসপন্সিবিলিটি, সেটা আমরা করেছি। বাট যে আমাকে একটা ভয়েসের মাধ্যমে দেখা গেছে যে বাংলা ভয়েসে একটা করা হয়েছে, নিউজ করা হয়েছে, সেখানে আমাকে 20,000 টাকার মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করেছে, আবার সমাধান করেছে। এরকম কোন ঘটনা ঘটে নাই। কারণ আমাদের এখানে কোন সমস্যাই দেওয়া সমাধানই করা হয় নাই। তারা বাসায় গিয়ে সমাধান করবে এই মর্মে তারা মুসলিকা দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে গেছে তাদেরকে। তো এটা আসলে টোটালি আমার বিরুদ্ধে এলাকায় যারা আমার মানে এই উত্থান বা সামাজিকতা যাদের কাছে পছন্দ না, তারা এটা উদ্দেশ্য প্রণীত হয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে। এর বাইরে আর কিছু নাই। তো বাংলাদেশ নিউজ টুডের মাধ্যমে আমি আমার দেশবাসীকে জানাইতে চাই, আমার বিরুদ্ধে এহেন অভিযোগ টোটালি মিথ্যে এবং ভিত্তিহীন, যার জন্য আমি খুবই মর্মাহত এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধন্যবাদ বাংলাদেশ নিউজ টুডে।